হ্যালো গাইস, কি অবস্থা আপনাদের? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। কিন্তু আই এম রাজ অফিসিয়াল কিন্তু ভালো নেই। আজ অনেক দিন যাবৎ আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারতেছি না, কারণ আমি খুবই একটু অসুস্থর মাধ্যমে আছি। আর তার জন্য আমি আপনাদেরকে সাপোর্ট করতে পারতেছি না। অবশ্যই আমি যখন সুস্থ হয়ে যাব তখন আপনাদেরকে সাপোর্ট করব। আপনারা আমার পাশে থাকবেন, ঠিক আছে? আর এই ছোট্ট ব্লগটা আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন। আর যারা আমার কাছ থেকে এখনও ভালোবাসা পাননি তারা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন, ঠিক আছে? তো গাইজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ব্লগ ভিডিওটা দেখবেন। তো হ্যালো গাইজ, আপনারা দেখতেছেন এই মুহূর্তে আই এম রাজ অফিসিয়ালি ব্লগ। তো আপনারা আজ দুই ব্লগ ভিডিওটা দেখতে থাকেন, তাহলে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর কিভাবে আমি আজকে ছানা রেসিপিটা তৈরি করব সেটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। অনেকদিন হয় আমার শরীরটা বেশি ভালো নেই, তার জন্য আমি ব্লগ ভিডিও দিতে পারিনি, তাই ভাবলাম কি আজকে আপনাদের সঙ্গে এই ছানার রেসিপিটা আমি শেয়ার করি। তো দেখতেছেন এই মুহূর্তে আমি মশলাটা কষিয়ে নিলাম, ঠিক আছে? মশলাটা কষানোর পর এইখানে দেখতেছেন ছানা কিন্তু অলরেডি সিদ্ধ দিয়ে রেখে দিয়েছি। আর এটা গতকাল ভিজিয়ে রাখা হয়েছিল। ভিজিয়ে রাখলে কি হয়, একটু ভালো হয়, শর্টকাটে একটু সিদ্ধ দিয়ে নামিয়ে ফেললে হয়ে যায়, ঠিক আছে? আপনারা দেখতেছেন মশলাটারে ভালো টিকে কষাতে হয়। তারপর কি করব, চটপট করে এই ছানাটা ঢেলে দেবো, কারণ আই এম রাজ অফিসিয়াল ব্লগে আপনারা জানেন ভালো ভালো ভিডিও চলে আসে আপনাদের জন্য। তো আমার শরীরটা বেশি ভালো না, তো এখন আমি এই মুহূর্তে ছানাগুলো ছেড়ে দেবো। তো ছেড়ে দেওয়ার পরে আমি এটা একটু নাড়াচাড়া করব, যেন মশলাগুলা এই ছোলার মাধ্যমে ভালো থেকে যেন হয়ে যায়। অনেকে বলে ছোলা, অনেকে বলে ছানা, ঠিক আছে? তো যে যেটা বলে, তো আমি সেটি দুটোই বললাম। তো আপনারা দেখবেন। আর ছানা ছানা এবং কি ছোলা মুড়ি দিয়ে খেতে কিন্তু সেই হেভি টেস্ট লাগে। তার জন্য আর আমি প্রতিদিনই কিন্তু জ্বরের মুখে খেলে খুবই ভালো লাগে, তার জন্য। তো গাইজ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ব্লগ ভিডিওটা আর বেশি বড় করব না, ব্লগটা এতটুকুই করব। আর এর মাধ্যমে দিয়ে দিলাম নুন, কারণ নুন দেওয়া হয়নি, তার জন্য। তো আপনারা সবাই একটা করে লাইক করে দেবেন প্লিজ, সব থেকে ভালো হবে একটা করে লাইক করবেন। আর লাইক করে আমার পাশে থাকবেন, কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। এই যে দেখুন, তারপরে স্বাদের একটা মশলা দিতে হয়, এটার নাম হচ্ছে ম্যাগি মশলা। খুবই টেস্টি হয়, খেতে খুব ভালো লাগে, ঠিক আছে? ওইগুলো দিয়ে ভালো দিকে লাগতে হয়। তো এইভাবে একটু নেড়ে নেব। তারপরে সামান্য পরিমাণের মতো পানি জল দিতে হবে। পানিটা আন্দাজ মতো দিতে হবে, কারণ অলরেডি তো ছানা তো সিদ্ধ দেওয়া হয়ে গেছিলো, তার জন্য। এভাবেই আমি রান্না করি। আর ছেলে আর মেয়ে প্রয়োজন হয় না, কারণ আমরা সব কিছুই পারে, ঠিক আছে? নিজের হাতে রান্না করে খেতে কিন্তু অন্যরকম একটা টেস্ট। এই যে আমি এখন জলটা দিয়ে দিলাম, পরিমাণ মতন জল দিতে হবে, জল অল্প অল্প দিয়ে নাড়তে হবে, ঠিক আছে? কারণ আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে ছানাটা কিন্তু এর আগে হয়ে গেছে, ছানাটা কিন্তু আমি সিদ্ধ দিয়ে নিয়েছি এর আগে, ঠিক আছে? তো এখন আমার পরিমাণ মতন জল দিতে হবে, ঠিক আছে? এইভাবে এই যে আমি জল দিয়ে দিলাম, বাস। এখন কিছুক্ষণের জন্য রেখে দেবো। আর কালারটা কেমন হবে আপনারা তো বুঝতেছেনই, ঠিক আছে? জোস্ট একটা কালার হবে। আপনারা যদি খেতে চান তো চলে আসতে পারেন। পানির পরিমাণটা কম হয়ে গেছে, তো আমি আরেকটু পানি দিয়ে দেবো, দিয়ে কীভাবে আবার একটু নাড়াচাড়া দেবো। তারপরে আমি এটা এখন ডেকে দেবো, কালারটা দেখেন, এই যে রেখে দিলাম। তো বন্ধুরা, এই যে নাস্তাটা, এই ছোলা আর এই যে মুড়ি সকালের সময় কিংবা সন্ধ্যায় নাস্তায় অন্যরকম একটা টেস্ট, ঠিক আছে? আর সব থেকে বড় কথা হয়েছে শরীর খারাপ কিংবা শরীর অসুস্থতার মাধ্যমে ছানা মুড়ি খেতে কিন্তু হেভি টেস্ট লাগে। আপনারা যারা ছোলা খাননি, আপনারা আশা করি আপনারা খেয়ে দেখবেন একবার, তাহলে খুবই ভালো লাগবে।